নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের বিষয় ভারতের শাস্ত্রীয় নৃত্য। সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল। ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্যের মূল উৎস হচ্ছে ভরতমুনির নাট্যশাস্ত্র, অর্থাৎ ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে এই ভারতের যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম সেগুলোর উদ্ভব হয়েছে। ভারতের সঙ্গীত নাটক একাডেমি এই ভারতের ক্লাসিক্যাল ডান্সকে 8 ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? 8 ভাগে। এই 8টি নৃত্য হলো, পরপর আমি বলছি: ভারতনাট্যম, কত্থক, মোহিনীঅট্টম, কথাকলি। ওকে, তাহলে এখানে 4টে পেলাম, তাই তো? ভারতনাট্যম, কত্থক, মোহিনীঅট্টম, কথাকলি। এরপর রয়েছে কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, সাত্রিয়া। টোটাল 8টি ক্লাসিক্যাল নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য, বা যেটাকে আমরা ধ্রুপদী নৃত্য বলছি। এবার জেনে নেব ভারতনাট্যম সম্পর্কে। আমরা জানি কি ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যে এর একটা জনপ্রিয় নৃত্য, এবং ওখান থেকেই এই ভারতনাট্যমের উদ্ভব। আর দেবদাসী প্রথা, যে প্রাচীনকালে যে দেবদাসী প্রথা প্রচলিত ছিল, সেখান থেকেই এই ভারতনাট্যমের উদ্ভব হয়। আর ভারতনাট্যমকে বলা হয় অগ্নি নৃত্য বা ফায়ার ড্যান্স। রুক্মিণী দেবী আরুণ্ডুলে, যিনি ভারতনাট্যমকে ভারতের বাইরে জনপ্রিয় করে তোলেন। ভারতনাট্যমের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পীকে আমি জেনে নেব। তার মধ্যে প্রথমেই আসছে বৈজয়ন্তীমালা, যাকে বলা হচ্ছে বৈজয়ন্তীমালা বালি। পরীক্ষাতে মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে। রুক্মিণী দেবী আরুণ্ডুলে জাস্ট বললাম। বালা সরস্বতী, সোনাল মানসিংহ। তবে সোনাল মানসিংহ কিন্তু এই ভারতনাট্যমের পাশাপাশি ওড়িশি নৃত্যের সঙ্গেও যুক্ত। ওকে, নেক্সট দেখে নেব কত্থক নৃত্য সম্পর্কে। কত্থক নৃত্য উত্তর ভারতের উত্তর দিকে জনপ্রিয়। আর কত্থক শব্দটা এসছে কথা থেকে, অর্থাৎ গল্প বা কাহিনী থেকে। মূল বিষয় কি কত্থক নৃত্যের? রামায়ণ মহাভারতের কাহিনী। এই যে কথাকার বলে একটা ধরনের প্রফেশন ছিল, এক ধরনের জীবিকা ছিল উত্তর ভারতে। এই ভ্রমণকারী এই কথাকার বা গল্পকার, যারা গল্প শোনাতো লোকজনকে, এই তাদের মাধ্যমেই এই কত্থক নৃত্যের সৃষ্টি। ওকে, নেক্সট দেখো কত্থক কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী হলো কি? সিতারা দেবী, প্রথমেই আমরা জানবো সিতারা দেবী একজন বিখ্যাত কত্থক শিল্পী। বিরজু মহারাজ, যার আসল নাম হচ্ছে কি ব্রিজমোহন নাথ মিশ্র, যিনি হচ্ছেন লখনৌ কালকা বিনোদিনী ঘরানার। লাচ্চু মহারাজ, আচান মহারাজ, যিনি আবার লখনৌ ঘরানা। ওকে, নেক্সটটা দেখে নেব। নেক্সট হচ্ছে কথাকলি। কথাকলি কোথা থেকে উদ্ভব হয়েছে বা কোথায় জনপ্রিয়? কথাকলি উদ্ভব হয়েছে কেরালাতে অত্যন্ত জনপ্রিয়। মূল বিষয় হচ্ছে কি রামায়ণ, মহাভারত বা হিন্দি কোনো প্রাচীন কাহিনীকে এখানে তুলে ধরা হয়। কথাকলি আমরা এই মুখে দেখো একটা মেকআপ দেখতে পাচ্ছি, পোশাক দেখতে পাচ্ছি, এবং হাতের প্রচন্ড অঙ্গিভঙ্গি রয়েছে, যার জন্য এর একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখব কি কেরালার অত্যন্ত একটা জনপ্রিয় নৃত্য কি মোহিনীঅট্টম। এই মোহিনী শব্দের অর্থ কি? মায়াবী নারী। মোহিনী শব্দের অর্থ কি? মায়াবী নারী। এই নৃত্যের নাম মোহিনী থেকে এসছে। মোহিনী অ্যাকচুয়ালি কে? মোহিনী অ্যাকচুয়ালি হিন্দু দেবতা বিষ্ণুর নারী অবতার হলো মোহিনী। আর সেখান থেকে এসছে কি মোহিনীঅট্টম, সেখান থেকেই মোহিনীঅট্টম এসছে। ওকে, মণিপুরী নৃত্য
অবশ্যই মণিপুরে একটা জনপ্রিয় নৃত্য। এই দেখো মণিপুরী নৃত্য, মণিপুরে একটা জনপ্রিয় নৃত্য, তাই না? মণিপুরী নৃত্য এর দুটো মূল চরিত্র হচ্ছে কি শিব এবং দুর্গা। একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী হলেন গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং হচ্ছেন একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী। ওড়িশি। ওড়িশি নৃত্য অবশ্যই ওড়িশা রাজ্য থেকে এর উদ্ভব হয়েছে। হিন্দু পুরাণের যে গল্প রয়েছে, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান জগন্নাথ, দেবী দুর্গার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে চিত্রিত করে এই ওড়িশি নৃত্যের মাধ্যমে। বারবার প্রশ্ন আসে আমাদের জেনারেল কম্পিটিটিভ স্টাডিতে যে কেলুচরণ মহাপাত্র একজন কি? কেলুচরণ মহাপাত্র একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। অবশ্যই মাথায় রাখতে হবে কেলুচরণ মহাপাত্র একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। এবং তারপর অন্ধ্রপ্রদেশে একটা বিখ্যাত নৃত্যনাট্য হচ্ছে কি কুচিপুড়ি। কুচিপুড়ি মেনলি হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখা যায়। আর এর উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটা কুচিপুড়ি গ্রাম থেকে এই কুচিপুড়ি নৃত্যের নামকরণ করা হয়েছে। আর এই কুচিপুড়ির মূল বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ ও বৈষ্ণব ধর্মের ঐতিহ্য। সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী এই নৃত্যধারাকে পদ্ধতিগতভাবে রূপ দেন, অর্থাৎ এই যে নৃত্যটাকে ডেভেলপ করছে কে? সিদ্ধান্দ্র সিদ্ধেন্দ্র যোগী। ওকে, তারপর হচ্ছে উল্লেখযোগ্য কুচিপুড়ি নৃত্যশিল্পী কে কে আছে? যামিনী কৃষ্ণমূর্তি। তারপর কুচিপুড়ি নৃত্যের রানী বলে খ্যাত হচ্ছে কি স্বপ্ন সুন্দরী। তবে ইনি এই স্বপ্ন সুন্দরী মানে স্বপ্ন সুন্দরী কুচিপুড়ি ছাড়াও ইনি ভারতনাট্যম নৃত্যশিল্পীও ছিলেন। ইন্দ্রাণী বাজপেয়ী, ইয়ামিনী রেড্ডি এরা সবাই কুচিপুড়ি নৃত্যশিল্পী। সাত্রিয়া নৃত্য আসামের জনপ্রিয়, বা আসাম থেকে এই সাত্রিয়া নৃত্যের উদ্ভব হয়েছে। এইখান থেকে প্রশ্ন দেয় বিভিন্ন পরীক্ষায়, বিশেষভাবে এসএসসি জিডিতে ভক্তি আন্দোলনের সময় 15 শতকে এই সাত্রিয়া নৃত্যের সৃষ্টি হয়েছে। প্রবর্তক হচ্ছে কে? বৈষ্ণব সাধক ও সংস্কারক শঙ্করদেব। মহাপুরুষ শঙ্করদেব এই সাত্রিয়া নৃত্যের প্রবর্তক। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে বৈষ্ণব ঐতিহ্যের গল্প, বিশেষ করে কৃষ্ণ ও রামের সঙ্গে সম্পর্কিত গল্পগুলো তুলে ধরা হচ্ছে সাত্রিয়া নৃত্যের মূল বিষয়। দুজন উল্লেখযোগ্য সাত্রিয়া নৃত্যশিল্পী হলেন গুরু যতীন দাস এবং গুরু ঘনকান্ত বরা। গুরু যতীন দাস এবং ঘনকান্ত বরা দুজন বিখ্যাত সাত্রিয়া নৃত্যশিল্পী। ওকে, আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।